হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। আমি এখন ক্যাপসা রান্না করতেছি। একটা পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়ে ভেজে ব্রাউন কালার করছি। এখন এর ভিতরে একটা টমেটো কেটে দিছি, দিয়ে কষাই নিয়েছি। এক টেবিল চামচ টমেটো সস দিছি, দিয়ে তো এগুলো সুন্দর করে কষাই নিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 2টা আলু, একটা মুরগি কেটে এখন এটা কষা নিচ্ছি সুন্দর করে। দেখতেই পাচ্ছেন, এরকম করে রান্না করলে ক্যাপচাটা খুব সুন্দর লাগবে। হোটেলে যেমন খান না, ঠিক তেমনই লাগবে, সুস্বাদু। বুঝতে পারছেন? সবাই খেয়াল করবেন আর ফলো করবেন। ফলো করলে এইভাবে আমার ভিডিওগুলো ফলো করবেন, তাইলে এইভাবে সুন্দরভাবে আপনাদের পুরো ডিটেলসগুলো কীভাবে কী করতে হয়, অন্যান্য খাবারের রেসিপিগুলো দিয়ে দেবো আমি ইনশাল্লাহ। আমার জন্য সবাই একটু দোয়া করবেন ভাই ও বোনেরা। বাবা বয়সের লোক আছে, মা বয়সের লোক আছে, অনেক লোক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন। এবারটা দিয়ে দেবো পানি। আমরা হালকা করে কষা গেছি, এবার পানি দিয়ে দিচ্ছি। আমার পানি দেওয়া হয়ে গেল। এবার একটু সেদ্ধ হওয়া পর্যন্ত থাকবে। 2-3 পলক আসার পরই চালটা দিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিয়ে তো মনে করেন কি চালটা দিয়ে দেবো। দেওয়ার পরে হালকা জালে, মনে করেন নর্মাল, বেশি জাল বেশি থাকবে না, হালকা থাকবে। এই কায়দায় করে ক্যাপসাটা রান্না করবেন, ভাতটা ঠিক হোটেলের মতো হয়ে যাবে। আমার জন্য সবাই দোয়া করবেন ভাই ও বোনেরা। মামাই আছে, মামারা আছে, মামিরা আছে, সবাই আছে। আমাকে সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন আমার জন্য। ওকে, আসসালামু আলাইকুম।